Bismillahir Rahmanir Rahim. O Prophet, preach Quran only. আল্লাহ তাআলা রাসূল বলছেন কোরআন দ্বারাই প্রচার করবা, নিজের কোনো কথা প্রচার করবা না। এভাবে কোরআন আয়াতগুলি পড়ে শোনাইতেছি, অত্যন্ত জরুরি কথা এটা। এখন তো ওই উঠে আরম্ভ করে আল্লাহ রাসূলের কথা বলছেন, কীভাবে বলতে পারেন আমরা এগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং এগুলি প্রচার করতে হবে। হে রসুল, তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি মানুষকে সুস্পষ্ট বুঝাইয়া দিবার জন্য। 16:44। হে রসুল, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয় তুমি তাহারই অনুসরণ করো। 106। হে রসুল, ইহা দ্বারা অর্থাৎ কোরআন দ্বারা উপদেশ দাও যাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। 6:7। অর্থাৎ কোরআন বহির্ভূত কর্ম করলে তো দুনিয়াতে তো ক্ষতি, ধ্বংস, আর পরকালে তো জাহান্নাম অবশ্যই। সেই জন্য কোরআন দ্বারা উপদেশ দাও যাতে এগুলি শুনে মানুষ সঠিক পথে চলে, নাহলে তো পরকালের শাসিত মহা ধ্বংস তাদের জন্য। হে রসুল, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই প্রচার করো। যদি অন্যথা করো তবে তো তুমি তাহার বার্তা প্রচার করিলে না। 5:67। অর্থাৎ তুমি আমাকে যে মেসেজ তোমার কাছে দিয়েছি, আমার জিবরাইল আমিন ফেরেশতা তোমার কাছে যে মেসেজ নিয়ে গেছে, সুবিধা পাইছো, তুমি তোমার তো অন্তস্থ হয়ে গেছে, তুমি এটাই প্রচার করবা। এটা যদি প্রচার না করো, নিজে কিছু বানায় যদি বলো, তাহলে তো তুমি আমার কথা প্রচার করলে না, তাহলে তুমি তো আমার রসুল থাকলে না। তো তুমি আর মেসেঞ্জার্স ডিউটি ইউজ টু ডেলিভার মেসেজ অনলি। খুব জরুরি কথা এটা। তোমার প্রতি পালকের হইতে তোমার প্রতি যাহা হইয়াছে তাহাই প্রচার করো। যদি অন্যথা করো তবে যে তুমি তাহার বাণী প্রচার করিলে না। স্পষ্ট কথা, অন্য তো করেনও নাই। তারপর তোমাদের প্রতিপালকের নিকট হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা তাহারই অনুসরণ করো। এটা আমাদের বলছে। এখন তো রসুল নাই, এখন আমাদের কাছে কোরআন আছে, আমরা এই কোরআনই প্রচার করতে হবে। নিজে বানিয়ে ওই যে স্বপ্নের ঘটনা, টাকা চলে আসে, এই দোয়া পড়লে টাকায় ঘর ভর্তি হয়ে যাবে। টাকা এই আচ্ছা, কোনো একটা সৎ লোক, ন্যায়পরায়ণ লোক, তার ঘরে যদি টাকা পায় এইভাবে, তো সে টাকা খরচ করবে? সে তো পুলিশকে খবর দিবে, ভাই আমার কোনো টাকা পয়সা না, আমি এই টাকার বাক্স করতে গাইলো, খবর দেবে না? সে যে গাইবি টাকা পাওয়ায় দেয় তো ওনারা কীভাবে দেয়, মানুষ কি বিশ্বাস করে? কোনো গাইবি টাকা পাইলে কোনো ভদ্রলোক, সৎ লোক, ন্যায়পরায়ণ লোক সেটাকে রাখবে নাকি? বলবে তো সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিবে। তো এটা বোঝা উচিত। হে রসুল, তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি হইয়াছে। 69:44। এটা আসল কথা, সিরিয়াস কথা একটা। সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইয়া দেওয়ার চেষ্টা করিত, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী। তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাকে সাহায্য করতে পারো। অর্থাৎ নিজে কিছু রচনা করে বললে আমি তাকে শিরচ্ছেদ করতাম। আল্লাহ তার রসুলের কথা বলতেছেন। সে যদি নিজে কিছু রচনা করি আমার নামে চালাইয়া দেওয়ার চেষ্টা করিত, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম, কেমন কাট এবং শিরচ্ছেদ করতাম। এই কথাটা আছে 69 সূরা 44 থেকে 47। এখন এই কথার পড়ার পরেও আমি তো এমনও করতাম না। তো এই আয়াতের পরে আমরা কি বিশ্বাস করতে পারি যে উনি কোরআন বহির্ভূত কোনো কথা বলছেন? অবশ্যই বলেন নাই। হাদিস শাস্ত্র আব্বাসটা তাদের নিঃস্বার্থে নাজায়েজ দায়েজ করা, নিজের ছেলেকে অপমানিত করা। আল্লাহর মদিনা রাষ্ট্র তো খলিফারা নিজের ছেলেকে মনোনীত করেন নাই, তো জনগণ দ্বারা মনোনীত হয়েছেন। গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। ওয়াইজ ম্যান, অর্ডিনারি পিপল মনে হয়।
ওয়াইজ ম্যান অফ দি কান্ট্রি, ওয়াইজ, অনেস্ট, পায়াস, সচ্চরিত্র লোক, সকলে মিলে সর্বশ্রেষ্ঠ সচ্চরিত্র লোককে খলিফা বানাইছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এই সিস্টেমটা তো নষ্ট করে দিল মুয়াবিয়ায় দামেস্কে। তারপরে সেখান থেকে আব্বাসাইড সব রাজতন্ত্র হয়ে গেল, ইন দ্য নেম অফ খলিফা রাজতন্ত্র। সুতরাং আল্লাহ রসুল কোনো হাদিস রচনা করেন নাই, হাদিসটা ইনভেনশন। বাংলায় তো আবিষ্কার একই কথা, ইংরেজিতে ইনভেনশন অ্যান্ড ডিসকভারি দুইটা কথা। ডিসকভারি, কলম্বাস ডিসকভার আমেরিকা, সেটা ছিল, আমেরিকা ওয়াজ দেয়ার, খুঁজে পাইছে। আর নিউটন ইনভেন্টেড থিওরি অফ মোশন, এটা কেউ জানতো না, উনি আবিষ্কার করছে। আপেল কেন নিচে পড়লো, মধ্য আকর্ষণ শক্তি, আরও অনেক কথাই, যাই হোক এই কথা আর কি। তারা ইনভেন্ট করছে, তারা এটাকে নিজেরা রচনা করে চালাই দিছে। আর তাদের প্রচার তো বিরাট, তো তারা 507 লাখ কত বছর ছিল, বুঝলেন। তারা এটাকে এভাবে প্রচার করছে যে আমরা ভুলেই গেছি যে না, ঠিকই হাদিসে আসল শাস্ত্র, কোরআন একদম ব্যাকগ্রাউন্ড। সেই জন্য এত অশান্তি। তো আমাদের উচিত এখন কোরআনের ইসলামের দিকে ফিরে আসা, হাদিসের ইসলামকে বর্জন করে কোরআনের ইসলাম থেকে ফিরে আসা। যে ইসলাম আল্লাহ রসুল প্রচার করছেন, নিজের কোনো কথা বলেন নাই, অতি অবশ্য সত্য কথা। শিক্ষিত ভাই বোনেরা, আপনারা এটা ভালো করে চিন্তা করবেন, বুঝবেন এবং প্রচার করবেন। ইসলামকে জঞ্জাল মুক্ত করেন। আমি তো আমাদের বাংলাদেশের বিপ্লবী ভাইদের বলতেছি, আপনারা আমার কথাগুলি প্রচার করেন এবং কোরআনের দিকে ফিরে আসেন। মসজিদে অর্থসহ কোরআন পড়ার ব্যবস্থা করেন। হুজুরদের বলবেন যে সূরা ফাতিহা থেকে আরম্ভ করবেন, সূরা নাস দিয়ে শেষ করবেন। সমস্ত বাংলাদেশে যেন এটা হয়, সমস্ত মসজিদে কোরআনের অর্থ বলতে হবে, পড়াইতে হবে, ওয়াজও তাই বলতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআন ইসলাম থেকে ফিরে আসার তৌফিক দেখ।